হাসিখুশিপুর গ্রামের এক অদ্ভুত গল্প নিয়ে আজ আমরা কথা বলবো, মানে যেখানে ভয় আর হাসি দুটোই একসাথে মিলেমিশে একাকার। আচ্ছা, কি এমন ঘটেছিল বলুন তো সেই রাতে, যা একটা গোটা গ্রামকে ভয়ে একেবারে কাঁপিয়ে দিয়েছিল? চলুন এই রহস্যের গভীরে ঢোকা যাক। বেশিরভাগ ভয়ের গল্পের শুরুটা কিন্তু ঠিক এমনই হয়, তাই না? গভীর রাত, চারদিকে পিনপতন নীরবতা, আর ঠিক তখনই একটা ভয়ার্ত চিৎকার, ভূত ভূত! ব্যাস, হাসিখুশিপুর গ্রামের শান্ত পরিবেশটা এক মুহূর্তেই যেন ভেঙে চুরমার হয়ে গেল। তো এই হাসিখুশিপুর গ্রামটা, বুঝলেন, এমনিতে খুবই শান্তশিষ্ট, কিন্তু ওই যে বললাম, এক রাতের একটা ঘটনায় সবকিছু একদম ওলটপালট করে দিল। চলুন তো দেখি এই ভয়ের ব্যাপারটা ঠিক কিভাবে শুরু হলো। ঘটনার শুরুটা হলো রহিম নামের এক গ্রামবাসীকে দিয়ে। সে তো একেবারে হন্তদন্ত হয়ে ছুটে এলো, আর এসেই যা বলল, আমি নিজের চোখে দেখেছি সাদা কাপড়ের ভূত। ভাবুন একবার, তার এই একটা কথা, ব্যাস, সারা গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়তে এক মুহূর্ত সময় লাগেনি। আর এই খবরটা, মানে যাকে বলে একদম দাবানলের মতো ছড়িয়ে পড়ল, করিমের মতো অনেকেই তো এতটাই ভয় পেয়ে গেল যে তারা বলতে শুরু করলো, ওরে বাবা, আমি আজই গ্রাম ছেড়ে পালাবো। বুঝতেই পারছেন, একটা অজানা ভয়ে কেমন করে পুরো গ্রামটাকে গ্রাস করে নিচ্ছিল। কিন্তু সবাই তো আর ভয় পেয়ে চুপচাপ বসে থাকার পাত্র নয়। গ্রামের কয়েকজন ঠিকই বুঝতে পারল যে এভাবে পালিয়ে যাওয়াটা কোনো সমাধান হতে পারে না। ভয়কে যদি জয় করতে হয়, তাহলে তার মুখোমুখি তো হতেই হবে, তাই না? আর ঠিক এভাবেই ভয়টা ধীরে ধীরে সাহসে বদলে গেল। সবাই একজোট হল। আর ঠিক এখান থেকেই কিন্তু গল্পটা আরও জমে ওঠে। ভূতের মুখোমুখি হবে বলে কথা, তাই প্রস্তুতিও নিতে শুরু করল সবাই। চলুন তো একবার দেখে নেওয়া যাক তাদের সেই মধ্যরাতের অভিযানের প্রস্তুতিটা ঠিক কেমন ছিল। তো ভূত শিকারী দল তাদের সব সরঞ্জাম এক জায়গায় জড়ো করল। আর কি কি ছিল দেখুন। একদিকে যেমন একটা শক্তপোক্ত লাঠি, তেমনি আবার একটা মোবাইল ফোনের ক্যামেরাও। মানে ঐতিহ্য আর আধুনিকতার এক দারুণ মিশ্রণ, তাই না? একদিকে লাঠি আর অন্যদিকে মোবাইল ক্যামেরা। বেশ মজার। সময়টা ঠিক মধ্যরাত। জোরে বাতাস বইছে। টিনের চালে সেই বাতাসের শব্দে কেমন একটা কাঁপুনি ধরছে। পরিবেশটা যেন ইচ্ছে করেই আরও ভুতুড়ে হয়ে উঠছে। গ্রামবাসীরা খুব সাবধানে এক পা করে এগোচ্ছে। আর সবার মনে তখন একটাই প্রশ্ন, সামনে কি আছে? আর ঠিক তখনই অন্ধকারের মধ্যে গাছের পাশে সাদামতো কিছু একটা নড়াচড়া করছে। মনে হলো তাদের সবচেয়ে বড় ভয়টাই যেন সত্যি হতে চলেছে। সবার তো ভয়ের নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। ব্যাস, আর যায় কোথায়? একজন চিৎকার করে উঠতেই সেই ভয়টা যেন সবার মধ্যে ছড়িয়ে পড়ল। সবাই একসাথে ভয়ে চিৎকার করে উঠল। মুহূর্তের জন্য মনে হলো তাদের সবচেয়ে খারাপ স্বপ্নটাই বুঝি সত্যি হয়ে গেল। এক মুহূর্তের জন্য তো সবাই একদম বিশ্বাসই করে ফেলেছিল যে তারা সত্যিই এক অলৌকিক কিছু